ইন্টারনেটের আগে না ছোটোবেলাগুলো এরকমই ছিল। সেই রকমই একটা সময় বলতে পারো আমি এই দুদিন কাটিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি লিপি এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, কী খবর সবার, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। বাজে এখন 9:20, আমি লম্বা ঘুম দিয়ে উঠেছি। তোমাদের দাদাভাই তো এখনও ওঠেনি। যাই হোক, এই ঘরটা পুরোপুরি অন্ধকার, ওকে এখন এই কখন উঠবে, ওটা তাড়াতাড়ি উঠবে। যাই হোক চলো, এই ঘরটার কথা বলা যাবে না, আমি ও ঘরে যাই। তো ওয়েদার তো ঘুম থেকে উঠে খুবই সুন্দর লাগছে। আর মানে এত ক্লান্ত লাগছে কি বলবো, পুরো না মনে হচ্ছে যেন শরীর পুরো একদম মানে মানে বলে না যখন রেস্ট পাই তখন শরীর পুরো একদম ছেড়ে দেয়, সেই রকম অবস্থা হয়েছে। আমার তো মনে হচ্ছে মানে শুয়েই থাকি। তারপরে আমার ঠান্ডা লেগেছে কিনা জানি না, গলাটাও একটু কেমন কেমন লাগছে। তো যাই হয়েছে হয়েছে, যাই হোক চলো, আজকে তো এখানে থাকছি আমরা, তো আজকে সারাদিন কী করি না করি সব কিছু এখান থেকেই স্টার্ট করব। আর যারা যারা আমার ভিডিও দেখছো, যেখান থেকেই দেখছো, অবশ্যই আমাকে ভালোবাসা দিও আর সাথে থেকো। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, তোমাদের সাথে শেয়ার করবো তারা ওয়েদারটা। এবারে বাড়িতে গিয়ে না আমি নিজেকে স্ক্রিন টাইম থেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছিলাম। বলতে পারো মাঠে ঘাটে একটু হলেও ঘুরেছি, খুব ভালো লেগেছে, মনটা আরও সতেজ হয়েছে। আর দেখো ওয়েদারটা পুরো শরৎকালের মতো। আর একটু পরে আমি আবার চলে যাব আমার শ্বশুরবাড়ি, তারপর কিন্তু ওখানের ব্লগই শেয়ার করব। আমাদের দাদাভাইয়েরই পথের পন্থী হচ্ছে আমি বলা চলে। আজকে আমিও খাচ্ছি লেবু জল। এই ঘরের একদম মানে কি বলবো, পরিবেশটা যা হয়ে আছে না, তোমাদের দাদাভাই খালি গায়ে বলে এই দেখো এখানে মশারি রাখা আছে না, কালকে রাতে মানে এত গরম লাগছিল, আমি ভোরবেলা উঠে মশারি খুলে দিয়েছি। ওদিকে ফ্যানটা বন্ধ করতে হবে না, ওদিকে ফ্যানটা বন্ধ করতে হবে। যাও ব্রাশ ট্রাশ করে, আজকে টাইম তো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এখন ও খেয়ে নিচ্ছে মানে লেবু জল। আমরা তো এখন সকালবেলায় লেবু জলই খাচ্ছি। আর আমরা সব জায়গাতে যেতে খুব বেশি দেরি করে ফেলি। তারপর আমি এখন রেডি করে দিয়েছি ওর ব্রেকফাস্ট। আজকে আছে যথারীতি ফল, ডিম সিদ্ধ, ছোলা। তো ব্রেকফাস্টের প্লেটটা দেখতে কিন্তু কি সুন্দর লাগছে, খাবার থেকেও দেখতে ভীষণ সুন্দর। আর বিশেষ করে পেঁপেটার রঙটা আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে পেঁপেটাই যেন ব্রেকফাস্টের প্লেটটাকে কমপ্লিমেন্ট করছে। তো যাই হোক, এখনকার পেঁপেগুলো কিন্তু মোটামুটি মিষ্টি, খুব যে মিষ্টি তা না। বাট কিছুদিন আগে আমাদের পেঁপে এনে এসেছিল, তখন কিন্তু একদম চিনির মতো মিষ্টি ছিল। যাই হোক, আমি ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু ব্রেকফাস্টে খাবো অন্য কিছু, যেটা কিন্তু খুবই ইয়ামি, সেটা পরের দিন খাবো, ওটা দেখাবো। তারপর আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো এখানে এসে একটু মাঠঘাট বেশি, তোমাদেরকে আগেই বলেছি। আমি আমার জায়ের সাথে যাচ্ছি একটু ঘুরতে এদিকটায়। আর এই যে দেখো, এটা হচ্ছে মেয়েদের ঈদগাহ। এখানে আমরা মেয়েরা ঈদের সময়, বকরিদের সময় নামাজ পড়ি। এখানে স্নান করা নেই বলে এখানে এত গাছপালা হয়ে গেছে। আর এখানে এই যে যেটা দূরে দেখতে পাচ্ছ, আমাদের এখানে তো এগুলোকে মিনি বলে, তোমাদের ওখানে কি বলে আমি জানি না। ঘর থেকে দেখতে পারলাম মিনিটা চালিয়েছে। তো অনেক দিন এরকম মিনির জল আমি হাতে নিইনি, তো আমার খুব ভালো লাগছিল। ওই জন্য আমার যাকে বললাম যে চলো একটু যাই, তো ও আর আমি মিলে একসাথেই গেলাম। আসলে কেউ পার্টনার থাকলে না খুব ভালো লাগে, আর পার্টনার না থাকলে না কোনো জায়গায় ভালো লাগে না। মানে সমবয়সী কেউ থাকলে দেখবে সব জায়গায় গিয়ে খুব ভালো লাগে, আড্ডা মজা গল্প এইসব হয়। আর সব সময় যদি মানে বড়দের সঙ্গে থাকি না, তখন সেই জায়গাটা খুব বোর ফিল হয়। এমনিতে নিজের মা বাবার কথা আলাদা, সেখানে থাকতে তো ভালোই লাগবে। কিন্তু শ্বশুরবাড়িতে দেখবে সবসময় যদি শ্বশুর শাশুড়ি এরকম এজেড পার্সন থাকে, ধরো কোনো জা ভাসুর বা জা দেওর এরকম কেউ না থাকে, সেখানে কিন্তু ভালো লাগে না। তো এবারে গিয়ে খুব ভালো লাগছিল। আসলে আমার যা আছে, ওই জন্য আমরা খুব মজা করেছি, গল্প করেছি, এই সমস্ত কিছুই করছিলাম। আর ওই কিন্তু এই ভিডিওগুলো আমাকে করে দিয়েছে। তো যাই হোক চলো, এই সিনটা কি দারুণ দেখো। আমি না একটা ইরানের ব্লগ দেখি, ইরানের গ্রামের। তো ওখানে একজন ভদ্রমহিলা আর একজন আমার মতোই একজন মেয়ে থাকেন বলতে পারেন। তো ওরা না এত সুন্দর সাউন্ডলেস ব্লগ বানায়, পুরো এইরকম সিনসিনারি দেখায়। তো এখানে গিয়ে না আমার ওই কথাগুলোই মনে পড়ছিল, আর আমার খুব ভালো লাগছিল দেখতে। এরকম সবুজে না মানে কি বলবো, একদম সব কিছু ভরে যায়। সবুজ রঙটা এমনিতেই আমাদের খুব চোখ টানে। আজকে যা ইচ্ছা তাই তোমাদের সাথে শেয়ার করে ফেলছি। যাচ্ছি আর একটু মাঠের দিকে। এই মাঠগুলোতে তোমরা বিশ্বাস করবে না, আমি কোনো দিনও যাইনি। তো আমার খুব ভালো লাগছে আসলে না। ইদানিং এই সমস্ত মানে কনজাস্টেড এরিয়ার মধ্যে থেকে থেকে না এই মাঠঘাট ভীষণ ভালো লাগে। তো এত সুন্দর ওয়েদারটা, ঘোরাটাও খুব ভালো লাগছিল। এই সমস্ত মাঠের দিকে মানুষ মেনলি জমি জায়গা যাদের বেশি আছে, তারা চাষবাস করে, জমি টমি দেখতে আসে। তো আমি এগুলো একটু দেখছিলাম। তো এখানে সমস্ত কিছু বাগান টাগান আছে, অনেক কিছু বাগান বলতে পারো। আর আমাদের
গ্রামের ওদিকে যেহেতু ধান জমি বেশি, এগুলো সবই ধান জমি। আর যাদের ধরো গরু টরু আছে, মানে গবাদি পশু আছে, তারা এই সমস্ত জায়গা থেকে ঘাস টাস নিয়ে যায়। তো ওইদিকে এই সব কলা টলা বাগান আছে, এগুলো তো আমি কোনো দিন যাইনি। ছোটোবেলায় কোনো দিন যদি কোনো বন্ধুদের সঙ্গে দূরে কোথাও চলে যেতাম না এরকম মাঠে ঘাটে, তো খুব ভয় লাগতো জানো তো। ওই জন্যে না মানে যাওয়ার অভ্যাসটা কখনোই ছিল না বলতে পারো। গ্রামের মেয়ে হয়ে মাঠঘাট অত ঘুরিনি, যেটা খুবই খারাপ বলা চলে, এটা কোনো বাহবা কিছু না। গ্রামের মেয়ে হয়ে সাঁতার না জানা, গ্রামের মেয়ে হয়ে মাঠে ঘাটে না ঘোরা, এটা একটু ব্যাডই বলতে পারো। এই ছোটোবেলায় না এই কামরাঙা খেতে আমরা খুব ভালোবাসতাম। কামরাঙা গাছ দেখার সৌভাগ্য কখনো হয়নি, একদম দেখলাম ডালে ডালে ঝুলে আছে, কি ভালো লাগছে মনে হয়। গুড মর্নিং এভরিওয়ান, কি করছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। বুঝতেই পারছো কোথায় বসে চা খাচ্ছি, যারা আমার রেগুলার দর্শক। তো কাল তো বাড়ি এসেছি জানো, তো কালকে একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, দিতে পারিনি। তো এখন অলরেডি বাজে হচ্ছে 9:30। 9:30টার সময় এখন হচ্ছে খাটের ওপর বসে বসে চা খাচ্ছি। তার মানে কোথায় আছি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক চলো, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে ওয়েদারটা দারুণ, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো। সকাল থেকে ভাবছিলাম যে দুটো ব্লগ পেন্ডিং আছে, আজকে হয়তো ব্লগ করবো না। আমরা ভাবছি যে না, কেন করবো না, মানে ব্লগ না করলে তো ভালোই লাগে না। তাছাড়া আজকে আমরা ফিরে যাচ্ছি। কি বিস্কুট? মানে টাটকা, ওটা ভালো লাগে, ওটা দাও। হ্যাঁ, তো যাই হোক, মানে আজকে ফিরে যাচ্ছি। তো আজকে যদি ব্লগটা না করি তোমরা বুঝতে পারবে না। দিদিভাই আবার কালকে হঠাৎ করে চলে গেল, আবার এলো। তো যাই হোক, এই জন্য স্টার্ট করছি। আর দাঁড়াও, এখন ফুল বিস্কিট দিয়ে চা খাবো। দাও না না, অর্ধেক নিয়ে কেন যাবো? সবকিছু বলছে নিয়ে যাবি নিয়ে যাবি নিয়ে যাবি, এখান থেকে যখন যাই না এত ব্যাগ হয়, সেই ব্যাগ তুলে ওপরে তুলতে তুলতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এই যে দেখো ফুল বিস্কিট, একটা কৌটো দেবে, এটা ঢেলে রাখবো। হ্যাঁ হ্যাঁ, হেভি লাগে এই বেকারি বিস্কিটগুলো খেতে। এই যে কে কে বিস্কিট পছন্দ করে অবশ্যই জানিও। হ্যাঁ, আমার তো খুবই পছন্দের এই বিস্কিট, মানে বেকারির যে কোনো বিস্কিটই খুব ভালো লাগে। আর আমি না চুল ফুল কিচ্ছু আঁচড়াইনি, আসলে কি বলতো, জাস্ট হাত ধুয়ে চা খেতে বসে গেছি। ভাবছি থাক আজকে একটু এলোমেলো সবকিছু থাক, সবসময় তো পরিপাটি হয়ে থাকি। দারুণ দারুণ। ও, এই বিস্কুটটা মিস করছিলাম। সকালে উঠে আমি প্রত্যেকদিন আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। বানানো বলতে শুধুমাত্র ডিম সিদ্ধটা করতে দিই, বাকি তো সবই রেডিমেড, মানে ফ্রুটস থাকে, ছোলা থাকে। আগের দিন রাতে ছোলাটা ভিজিয়ে দিই, আর সকালবেলা ফ্রেশ হওয়ার আগে ঘুম থেকে উঠে আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিই। মানে আমার এখানে ওটাই করি, আর ওখানে তো মা বসিয়েছে, তাই ওটা এখন আমি একটু গরম জল দিয়ে মানে ফেলে ঠান্ডা জল দিয়ে দিলাম। তারপর আরেকবারও বাইরেটা একটু দেখছিলাম, তো আকাশটা এত সুন্দর লাগছে যে বাইরের ক্লিপটা নিতে না একদমই ভুললাম না। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমি আজকে খাবো ডিম পাউরুটি। কালকে ডিম পাউরুটি আমার খাওয়ার ইচ্ছা ছিল, মানে কিন্তু খাইনি। এখানে ডিম পাউরুটি মা আমাকে দিয়েছে, আর তার সাথে দিয়েছে হচ্ছে রসগোল্লা, একটা বড় সাইজের, এই যে বড় সাইজের রসগোল্লা। তো এখন এটাই খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট তো রোজ একই থাকে, ওই জন্য তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট এখন শেয়ার করছি না। যদি একটু ভিন্নতা থাকতো তাহলে হয়তো শেয়ার করতাম, বাট আমার ব্রেকফাস্টে ভিন্নতা আছে, ওই জন্য আমি এটা শেয়ার করলাম। এই যে যদিও এটা কোয়ার্টার ব্রেড হলে খুব ভালো লাগতো, কিন্তু এটা হচ্ছে স্লাইস ব্রেড দিয়ে করা। বাট যাই হোক, নাই মামার থেকে কানা মামা তো ভালো, তো এটা এখন আমি খাবো। আজকে তো রান্না হচ্ছে পটল আলুর তরকারি, চিকেন কষা, ডাল। তার মধ্যে পটল আলুর তরকারিটা আমিই করব, কেননা মা বলে যে আমার হাতের পটল আলুর তরকারি খেতে খুব ভালো লাগে, তোমাদের দাদাভাইও বলে।
তাই আমি পটল আলুর তরকারিটা ভালো করে করে নিচ্ছি। যদিও এতে মানে অন্য কিছু নেই, চিংড়ি মাছ বলো বা কিছু বলো, জাস্ট একটা নিরামিষ পটল আলুর তরকারি করছি। খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা যারা নিরামিষ খাও সেদিন এই তরকারিটা করতে পারো। আর পাশাপাশি হয়েছে চিকেন কষা। তো চলো, মোটামুটি তো কষিয়ে ফেলেছি, এবার একটু গরম জল দেব। তো আজান হয়ে গেছিলো জানো তো, মানে রান্না করতে করতে। তার জন্য আমি ভাবছি যে গরম জলটা করে একবারে রান্নাটা সেরে নিয়ে স্যালাড কাটবো, কারণ স্যালাড কাটাটাও আমার একটা দায়িত্ব থাকে এভরিডে, তো যেটা আমি খুব ভালো মতোই কিন্তু পালন করি। আর এই যে কেটেলটা দেখছো, এটা হচ্ছে বিয়ের সময় আমার জন্য কেনা, মানে আমার বাবা মা এটা কিনেছিল আমাকে এখানে দেবে বলে। বাট বিয়েতে আমার কেটেল পড়ে গেছে একটা, ওই জন্য আমি আর এটা নিয়ে আসিনি, কারণ বাড়িতেও তো দরকার, আমরা যখন বাড়িতে যাব তখন তো কাজেই লাগবে। আর গরম জল তো সবসময় খাওয়া হয়, বিশেষ করে শীতকালে, ওই জন্য এটা বাড়িতে রেখে চলে এসেছি। আর এখানে যেটা আমি ইউজ করি ওটা আমার বিয়েতে গিফট পাওয়া। সত্যি এই কেটেলটা হয়ে না গরম জল খাওয়াটা ভীষণ সুবিধা হয়েছে। তো ওটা আমি দিয়ে দিলাম, মানে রান্নাতে এখন এটার জন্যই গরম জল ইউজ করি। আগে সত্যি কথা বলতে কি গরম জল আর দেওয়া হতো না ইয়ের জন্য, মানে করার জন্য আলাদা করে কোথায় করব, সসপেন ধোও, অনেকটা হেক্টিক লাগতো। বাট কোনো কিছু জিনিসের জন্য আলাদা করে যদি কোনো জায়গা রাখি না, সেই জিনিসটা করাটা অনেক সুবিধা হয়। যেমন ধরো আমি ভাবছি এটাতে আমি স্যালাড কাটবো, এটাতে আমি তরকারি রাখবো, এটাতে আমি ভাত রাখবো, তাহলে ব্যাপারটা অনেক ইজি হয়। এটাতে আমি মানে চা করব। বাট যখন এরকম সব কিছু মিলেমিশে যায় না, তখন ব্যাপারটা অতটা ইজি হয় না। ওই জন্য এখন আমি সব কিছু পার্টে পার্টে এর ওর নাম দিয়ে রেখে দিয়েছি। এটাতে রাইস, এটাতে মানে কারি, এটাতে ফিশ কারি, ওটাতে এগ কারি, এইভাবে আমি রেখে দিই। এটাতে মিট কারি। তো যাই হোক, চলো তোমাদের দাদাভাইয়ের জন্য এখন স্যালাডটা কাটছি। তো অনেকটা বেশ কাটা হয়েও গেছে। আর আজকে বিকেলবেলা কিন্তু আমরা ব্যাক করছি আবার পান্ডুয়াতে। আর তারপর থেকে না আমি আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি, কেননা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম সব কিছু ম্যানেজ করতে, একদমই ভ্লগ করা হয়নি। কাল থেকে কিন্তু তোমরা আমার এখানকার ভ্লগ দেখতে পাবে। আর যে দুদিন গ্রামে থাকলাম খুব বেশি মতো এনজয় করলাম, আর খুবই ভালো লাগলো। এখন না আমি পুরো বলতে পারো ইন্টারনেটের আগের যুগে ফিরে গেছিলাম। আর আমি এটা ইচ্ছাকৃতই করেছি, আমি নিজেকে ফোনের কাছ থেকে যতটা সম্ভব পারছি দূরে রাখছি। কেননা যারা ধরো, আমি তো এখন একটা ইউটিউবে কাজ করছি, সবসময় স্ক্রিন টাইমটা একটু বেশি হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত আমি অতটা ইউজড হতে পারিনি, হয়তো যারা রেগুলার করে অনেক বড় বড় ক্রিয়েটার তারা পেরেছে। তো আমি যেমন ক্ষমতা সেই অনুযায়ী করার চেষ্টা করছি। তো চলো, আজকের ব্লগটা কিন্তু আমার বাড়ির ব্লগটা এই ব্লগেই শেষ হচ্ছে। আবার কিন্তু কাল থেকে তোমরা দেখতে পাবে আমার এখানকার ব্লগ, মানে পান্ডুয়াতে যেখানে আমরা থাকি সেখানকার ব্লগ। তোমরা এই ব্লগগুলো দেখতে ভীষণ ভালোবাসো, যেটা আমার কাছে খুবই আনন্দদায়ক। আমি চেষ্টা করি তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার, কিন্তু সব মিলিয়ে জানি না কতটা কি পারি। তোমরা তবু আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবে ভালোবাসা দিয়ে সাথে থেকো।